আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি এখানে প্রেসার কুকারে আলু দিয়ে আলুটা 3-4টা বাসি দিয়ে নিলাম। আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে গরম গরমই সিলাই নিব। আমি আলু সিলাই নিয়েছি, এখনো ভাপ উঠতেছে। এটা আলুটা পুরো ঠান্ডা করতে গেলে কিন্তু আলুটা অনেকটা শক্ত হয়ে যায়, সিদ্ধ করলে কিন্তু শক্ত হয়ে যায়, তখন কিন্তু আর ওইভাবে সিলা যায় না। আমি কিন্তু আলুটা খুব সুন্দরভাবে অত বেশি নরম করি নাই, সিদ্ধ করে নিয়েছি যাকে বলে। আমি এখানে মাছে লবণ হলুদ মাখাই নিব। আপনারা বলেন তো আজকে কি রান্না করছি আমি? কেউ কি বলতে পারবেন আমি কি রান্না করছি? আমি এখানে উত্তরা বগুড়ার বিখ্যাত বলে যে আলুর ঘাটি, কিন্তু আমি এখানে আমার মতো করে রান্না করছি। আমি এখানে পেঁয়াজ মরিচ নিয়ে নিছি, লবণ হলুদ মরিচ নিয়ে নিছি, জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া। আমি এখানে মাছগুলো ভাইজে নিছি। এবার আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, আর আমি নাড়ি চেড়ে ভাজা ভাজা করে নেব। আমি এখানে আর মাছ দিয়ে আলুর ঘাটি রান্না করব, কিন্তু আমি আলুটা ভাবে সিদ্ধ করে চটকায় নিব না। না কেন জানি ঝোল ঝোল ডাল ডাল লাগে আমার কাছে। আমি একটু আধ ভাঙা রাখবো। এটা মশলার সঙ্গে কষাতে গেলে অলরেডি ভাঙা ভাঙা হয়ে যাবে। তার এক্সট্রা করে হাত দিয়ে গরম গরম ভেঙে নেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না আমি। আপনারা চাইলে এটা এখানে সুইলে সারে সিদ্ধ করে নিতে পারেন, সিদ্ধ করে ভেঙেও নিতে পারেন। আমি এখানে সহকারে সিদ্ধ দিচ্ছি। আমি এখানে আলুগুলো নমুনা করে দিয়ে দিলাম। এবার আমি খুন্তি দিয়ে এভাবে কাটে কাটে ভেঙে নেব। আগে ফার্স্টে মশলার সঙ্গে মাখায় নিই। এখানে আমি এবার খুন্তি দিয়ে এভাবে কেটে কেটে নেব। খুন্তি যখন হাত দিয়ে ভেঙে নেওয়ার কাজ করে, তখন আমার হাতের প্রয়োজন আছে বলে, গরম গরম ভাঙতে দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এভাবে আস্তে আস্তে খুন্তি দিয়ে কেটে নিব। যেহেতু সিদ্ধ আলু কাটতে খুব একটা সময় লাগবে না, আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি। দেখেন বেশিরভাগ কিন্তু আধ ভাঙা হয়ে গেছে, একটা কিন্তু আকর আলু নাই, একটু একটু দানা দানা আছে, কিছু কিছু ভাঙা আকর আছে। মানে আকর আলু একটাও নাই, সব ভেঙে ভেঙে ছোট ছোট ডুম ডুম করার মতো হয়েছে। আর আমি ভালো করে একটু মশলার সঙ্গে কষাই নিছি। এবার আমি একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। মানে সিদ্ধ আলুটা সিদ্ধ করার কিছু নাই, জাস্ট মাছ দিয়ে যাতে পানি দিলে পরে ওটা কি হয়, মাছের সঙ্গে ফ্লেভারটা ঢোকে। তো আমি একটু পানিতে সুন্দর করে কষাই নিব, তাহলে পরে আলুর মধ্যে নুন ঝাল সমস্তটা যাবে। যেহেতু সিদ্ধর সময় লবণ ঝাল কিছু দিই নাই, এখানে আমি নুন শব্দটা ইউজ করছি লবণ বাদ দিয়ে, কেউ কিছু মনে করবেন না। আমি এখানে কষাই নিয়ে সুন্দর করে আলুতে ঝোল দিয়ে দিছি। এবার আমি ঝোলের মধ্যে মাছ দিয়ে দেব। আপনারা এখানে অন্যান্য মাছও ইউজ করতে পারেন। যেহেতু আমাদের পুকুরের মাছ, তো আমার এটাই বাজার থেকে কিনে নেই, এবার পুকুরে এই মাছটাই হয়েছে। তো এই মাছটা অ্যাভেলেবল, প্রতিদিন রান্না করে খাওয়া হয়। আপনারা চাইলে এখানে অন্যান্য মাছও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার এখানে তরকারিটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল রেখে নামাই নিব, পরবর্তীতে ঝোল জমে যাবে। আমি এখানে চুলা অফ করে দিচ্ছি। এখানে আমি ভাজা জিরা গুঁড়া অ্যাড করে দিলাম। আপনাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।